প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া যাচ্ছেন তারেক রহমান। সকাল ৬টায় রাজধানীর গুলশানের বাড়ি থেকে সড়ক পথে রওনা দিয়েছেন তিনি। তার এই সফর ঘিরে জেলা জুড়ে বইছে উৎসবের আমেজ, চলছে প্রস্তুতি। সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বাগবাড়িতে নিজ বাড়িতে যাবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেলে ভাষণ দেবেন ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠের দলীয় জনসভায়। তার এই সফরে বগুড়া সিটি কর্পোরেশন সহ একাধিক প্রকল্পের উদ্বোধনের কথা রয়েছে। এদিকে প্রিয় নেতার আগমন ঘিরে ২ দশক পর উচ্ছ্বাসে ভাসছে বগুড়া। দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা তার এই সফরে ২ দশকের বঞ্চনা পূরণ হবে। স্থবিরতা কাটিয়ে এবার বগুড়ার নতুন উন্নয়নের ধারায় যুক্ত হবে বলেও প্রত্যাশা এলাকাবাসীর। প্রধানমন্ত্রীর গাড়ি বহরের সাথে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হোসাইন। বিস্তারিত জানতে যুক্ত হব তার সাথে। হোসাইন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, প্রধানমন্ত্রীর গাড়ি বহর এই মুহূর্তে কোথায় আছে এবং এছাড়া সার্বিক খবর জানাবেন। চৈতি, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো বগুড়া সফরে যাচ্ছেন। পৈতৃক ভূমি সেই বগুড়ার উদ্দেশ্যে তিনি ভোর ৬টার দিকে রওনা হয়েছেন। এই মুহূর্তে তার গাড়িবহর সিরাজগঞ্জ জেলায় রয়েছে। আমরা তার গাড়িবহরের সাথে রয়েছে। প্রধানমন্ত্রী ভোর ৬টার সময় তার গুলশানের বাসভবন থেকে রওনা হয়েছেন। তার সাথে সফর সঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদার রহমান তিনি সাথে আছেন। এবং তিনি রওনা হওয়ার পর কিন্তু এই সিরাজগঞ্জের এই পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি নেতাকর্মী, সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে একটা উৎসুক জনতার ভিড় আমরা জায়গায় জায়গায় দেখতে পেয়েছি। মানুষ প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাচ্ছেন, প্রধানমন্ত্রী তাদের অভিবাদন গ্রহণ করছেন এবং নেতাকর্মীরা তাকে এক নজর দেখবার জন্য, তাকে শুভেচ্ছা জানানোর জন্য এগিয়ে আসছেন। তো এখনো পর্যন্ত আসলে গাড়ি চলছে। গাড়িবহরের সাথে আমরা আছি। বগুড়ার পৌঁছাতে 10:30 নাগাদ সময় লেগে যেতে পারে। বগুড়ায় পৌঁছে তিনি সার্কিট হাউসে খানিকটা বিশ্রাম নিয়ে তার আজকের দিনের যে প্রথম কর্মসূচি, বগুড়া জেলা আইনজীবী সমিতির যে নবনির্মিত যে ভবন, সেই ভবনটি উদ্বোধন করবেন। পাশাপাশি বগুড়া সিটি কর্পোরেশনের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এরপরে তিনি তার যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, ফ্যামিলি কার্ড, নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে একটি বড় প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন। এবং আরেকটি খাল খনন কর্মসূচি রয়েছে, যেটিও নির্বাচনের প্রতিশ্রুতি ছিল। আপনি জানেন যে সারা দেশে 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননের প্রতিশ্রুতি রয়েছে। তারই অংশ হিসেবে বগুড়ার খাল খনন কর্মসূচিতেও তিনি অংশ নেবেন। পরবর্তীতে তিনি সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলে একটি জনসভা রয়েছে তারেক রহমানের। বগুড়া জেলা বিএনপির আয়োজনে এই জনসভায় তিনি অংশ নেবেন। পরবর্তীতে বগুড়া প্রেস ক্লাব এর একটি ভবন উদ্বোধন করবেন এবং একটি মসজিদের উদ্বোধনের কথাও রয়েছে। পরবর্তীতে সন্ধ্যা 6টার দিকে তিনি ঢাকায় ফিরে যাবেন। আজকের দিনে অন্তত 10টি কর্মসূচিতে তিনি যোগ দেবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর 180 দিনের যে কর্মসূচি ঘোষণা করেছে, তিনি যে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে তিনি আজকের দিনে বগুড়া সফরে যাচ্ছেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পিতৃভূমি এবং তারেক রহমানের পিতৃভূমি বগুড়া, সেই বগুড়ায় প্রথমবারের মতো যাচ্ছেন। এবং তার এই সফর ঘিরে এক ধরনের সাজ রব, সব জায়গায় মানুষ তাকে বরণ করে নিচ্ছে। এখন তার গাড়িবহর রয়েছে সিরাজগঞ্জে। সিরাজগঞ্জ থেকে বগুড়া পৌঁছাতে 10:30 পর্যন্ত সময় লাগতে পারে। আমরা তার গাড়িবহরের সাথে আছি। প্রধানমন্ত্রী আজকের দিনে যে সমস্ত কর্মসূচি তিনি যোগ দেবেন, সে প্রত্যেকটি কর্মসূচি এতে অনেকটা বেশ টাইম শিডিউল, বেশ একটা ভালো টাইম শিডিউল মধ্যে তিনি রয়েছেন। ফলে বলা যায় যে আসলে হোসেন, আপনাকে ধন্যবাদ। আপনি গাড়ি বহরের সাথে আছেন, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আমরা আপনার সাথে যুক্ত হব।